নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব দারুণ একটা সজনে ফুল দিয়ে রেসিপি করব। সেটা দেখতে থাকবেন পুরোটাই না টেনে। আমি যাই হোক ভিডিওতে কথা তেমন বলিনি, আজকে একটু ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়বো, ভালো লাগবে অবশ্যই। এখানে কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচানো, সর্ষের তেল, আদা রসুন পেস্টটাকে ভালো করে দিয়ে দিলাম। এই রেসিপিগুলো একদম এক থালা ভাত খাওয়া যাবে। এখানে হলুদ দিলাম হাফ চা চামচ মতন, লাল লঙ্কার গুঁড়ি, লবণ 1 চা চামচ মতন, মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ ধরে। মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে, পারফেক্টভাবে কষানো হয়েছে, একদম পারফেক্ট। আমি ভালো মতন সবজিটা আলু কেটে নিয়েছি, আলু বেগুন ধুয়ে পরিষ্কার করে একদম ঝাঁঝিয়ে তরকারি করে ধুয়ে নিয়েছি, যেহেতু আলুটা এখন ধুলে বালি থাকবে নতুন আলু। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি সজনে ফুলটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমাদের গাছে একদম টাটকা ফুল, আপনারা চাইলে বাড়ি থেকে কিনে আনতে পারেন, বাড়িতে না থাকলে। খুবই ভালো লাগে খেতে, একবার হলে ট্রাই করে দেখবেন বাসায়। একবার ভালো করে যখন বারবার খেতে ইচ্ছে করবে, সজনে ডাটার মানে ফুলের সবজিটা দারুণ লাগে খেতে। আমি ডেলি রান্না করি, তো ভাবলাম আজকে একটু তুলে ধরি আপনাদের মাঝে। মাছ মাংস তো ডেলি রান্নার দেখায়, সবজিটা আজকে দেখায় সেইভাবে রান্নাটা করা। এই সমস্ত মশলা দিয়ে আমাকে কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম কষিয়ে। আবারও ঢাকনাটা তুলে ভালো করে কষাতে থাকতে হবে। পারফেক্ট মাংসের মতন একদম খেতে লাগবে। এখন পরিমাণ মতন 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা দেখে বুঝতে পারছি খুব সুন্দর কালার এসেছে, মুখের একদম স্বাদ নাই। তো সবজিটা একটু ভালো লাগবে খেতে। আর এই ফুলটা কিন্তু শীতকালেই পাওয়া যায় বেশি, যেহেতু সজনেটা শীতকালেই ধরে। পারফেক্ট আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে, আর বেশ টকবক করে ফুটছে ঝোলটা। এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, আপনারা না চাইলে না দিতেও পারেন, যে কোনো ভাজা মশলা থাকলেও দিতে পারেন। তো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, যেহেতু নাড়াচাড়া করে একটা বাটিতে নামিয়ে নেব। আর একটু গ্রেভিটা গাঢ় গাঢ় করবো। তো পারফেক্ট রান্না হয়ে গেছে। ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আপনারা পাশে থাকলে তবেই আমরা আগাতে পারবো, তাছাড়া কিছুই না। তো আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।